नमस्कार बंधुरा देखो आज के बनाबो आमी चिकेन। एखाने 1 केजी चिकेन आछे। चिकेन बनाबो आमी सादा तेल दिए। आमरा सादा तेल खाई बोलेছি। এই দেখো চিকেনের মধ্যে নুন হলুদ লেবু দিয়ে রেখে দিলাম। আর আলু যে আলু আছে সবজিটা ভরেছি তেল দিলাম কড়াই। এর আলুগুলো আমি একটু ভালো করে লাল লাল করে হলুদ দিয়ে ভেজে নেব। নুন দেব না, শুধু হলুদ দিয়ে ভেজে নেব। নুনটা আমি সেদ্ধ করার সময় আলুটা শুধু অনেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে, কিন্তু একটু ভেজে নিয়ে করলে স্বাদটা ভালো হয়। সেই ভেজে নিয়ে এই প্রেসার কুকারে দেব। দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেবো। একটু নুন দিয়ে দেবো, হলুদ আগেই দেওয়া আছে। দুটো এদিকে আমি কড়াই চিকেনটা এবার একটু আমি ভেজে নেব। ম্যারিনেট করা ছিল আধা ঘন্টা মতো। এবার আমি চিকেনগুলো সব একসাথেই দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই যে দেখো ভাজা হয়ে গেছে। জলটা বেশি শুকনো হয়নি, কোনো অসুবিধা নেই, মোটামুটি ভাজা হয়ে গেছে। এতে কী হবে, চিকেনটা ভাঙবে না। কড়াটা ধুয়ে নেব, নিয়ে এতে তেল দেবো। দেখো আমি সাদা তেলেই রান্না করবো। সাদা তেল বলে দেখতে ভালো হবে না, খেতে ভালো হবে না তা নয়, কিন্তু তোমরা করে দেখবে, খুব ভালোই খেতে হয়। আমি তো করি। যে ফোড়ন দিলাম গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর পেঁয়াজ দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, তাতে কালারটা ভালো হয়। এবার দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু আমি আবার নুন দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কী হবে, টমেটো পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। নুন দিয়ে এবার এতে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে এবার এই গুঁড়ো মশলা ধনে জিরে হলুদ লঙ্কাটা আমি দিইনি, লঙ্কাটা আমি পরে দেবো। আমাদের ওই লঙ্কা আগেই বলেছি লঙ্কাটা আমি পরে দিই, লঙ্কাটা পরে দেবো, তোমরা লঙ্কাটা দিয়ে নেবে। ঠিক আছে, একটু আমি ওই শুধু কাশ্মীরি মির্চ দিলাম। এই দেখো কী সুন্দর কালার হয়েছে। ওটা চাপা দিয়ে আমি পুরো কষে নিয়েছি। দেখো মাংস গলেও গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে, তেল ছেড়ে গেছে, মাংস পুরো আমার কষা হয়ে গেছে। ঠিক আছে, এবার এতে আমি দিয়ে দেবো একটু আলু সিদ্ধ যেটা করে রেখেছি, সেই আলু সিদ্ধটা এবার ঢেলে দেবো। দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, মাখিয়ে নেবো, নিয়ে এটা ভালো করে ফোটাবো কিছুক্ষণ। ফুটিয়ে আবার একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ওটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর কাঁচা পাকা লঙ্কা সব আমি পরে দিয়েছি, আগে দিইনি। ওটা তোমরা আগে দিয়ে নেবে। একটু নুন দিলাম, নুনটা চেখে নিয়ে দিলাম আর কি। মাংসতেও নুন ছিল, আলুতেও নুন ছিল, ওই জন্য নুনটা তখন আমি দিইনি। কষাতে অল্প দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তার ঝোলের মধ্যে দেখে নিয়ে অল্প নুন দিলাম, দিয়ে মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। সাদা তেলে রান্না হচ্ছে, কেউ বলবে? দেখো তোমরাও করে দেখতে পারো, স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। হয়ে গেছে আজকে আমার সাদা তেলে চিকেনের ঝোল।